পিরোজপুরের কাউখালী উপজেলার ১ নং শায়লা রঘুনাথপুর ইউনিয়নের যুবলীগ নেতা সঞ্জয় কুমার শীলের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, ভূমিদস্যুতা আর ভুক্তভোগীদের উপর হুমকি। মঙ্গলবার বিকেলে পিরোজপুর সাংবাদিক ইউনিয়ন সভাকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী অ্যাডভোকেট রনি রায় এবং তার পরিবার। চেয়ারম্যান সাহেব সহ তাদের সবাই সহ আমরা মাঠে গেলাম, মাপযোগ করছি, মাপযোগ করে আমাদের জায়গা বুঝাই দিছি। দেন ওই আমার যে কাকি আছে আর কাকাতো ভাই, তারা এই নিজেরা হাত কেটে আমাদের সামনে দিয়ে গেছে। ভালো মানুষ, তারা রাস্তা আপনাদের নদীর ওই পারে গিয়ে তারা সবাইকে বলতেছে যে সংখ্যালঘু এই এরা চেয়ারম্যান সহ উচ্ছেদ করে দিছে, জায়গার থেকে বাড়ির থেকে সব জায়গা দখল করে নিয়ে দিতেছে, এরকম একটা রিউমার ছড়াইছে। তখন আমি বললাম তাহলে আমি কি, জায়গা আমার পৈতৃক জায়গা, রেকর্ডীয় মালিক, তোমরা যদি পাও আমরাও পাবো, তাহলে আমি সংখ্যালঘু না? অভিযোগে বলা হয় সঞ্জয় কুমার শীল দীর্ঘদিন ধরে পৈতৃক ভিটা দখল এবং নানান হুমকি দিয়ে আসছিলেন। নিজেদের নিরাপত্তার স্বার্থে একই দিন পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন রনি রায়। অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা সঞ্জয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আবু সাইদ জানিয়েছেন, রনি রায়ের অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকে নিয়ে বৈঠক করা হলেও সঞ্জয় কোনো সালিশ মানতে রাজি হননি। সবকিছু বিশ্লেষণ করে দেখা যায় যে রনির জায়গা রনি পাবে, সঞ্জয়ের জায়গা সঞ্জয় পাবে, কিন্তু সঞ্জয় শীল রনি রায়ের জায়গা দখলে দেয় না। আমাদের পূর্বপুরুষের নাম নিয়ে গালাগালি খুব। ওর সাথে আরো কয়েকজন বাকি আছে, জড়িত আছে, যার নাম হলো শেখ সোহেল, যুবলীগের ক্যাডার ছিল। সঞ্জয় কুমার শীল এই জমি ভোগ দখলের জন্য বিভিন্ন রকম আমাকে হয়রানি করতেছে, কিন্তু রনি রায় চেষ্টা করতেছে যে চেয়ারম্যানের কাছে দরখাস্ত দিয়েছে, চেয়ারম্যান তার জায়গা বুঝিয়ে দেওয়ার পরও সঞ্জয় কুমার শীল আমার ভোগ দখল করতে দেয় না এবং বিভিন্ন রকমের হয়রানি করতেছে। কোনো কথাবার্তা বই এর লাগে আমার খুব হুমকি তুমকি দেয়, ডালই ঘরে লাঠি লইয়ে ঘরে পিটাবে, মারবে, ধরবে, এই বিভিন্ন কাহিনী করতে আছে। আমার লাগে আমি বাড়িতে থার মতো কোনো পরিবেশ আমার নাই। আমরা এটারই চাই যে আমরা জানি সুস্থ ঠান্ডা মতো থাকতে পারি। চেয়ারম্যানের ভাষায় সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া তার নেশা এবং পেশা। এই সমস্যার সমাধান কেবল আইনি পদক্ষেপেই সম্ভব। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ দাবি করেছে। তাদের একটাই আহ্বান, চিহ্নিত ভূমিদস্যু সঞ্জয় কুমার শীলের দৃষ্টান্তমূলক শাস্তি।